আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত লেসনে দেখছিলাম হচ্ছে যে ফাইল নিয়ে কথাবার্তা, রাইট? এই লেসনে আমরা আরেকটা পিএইচপির অ্যাডভান্স লেভেল বলবো বা মিড লেভেল একটা মেকানিজম দেখার চেষ্টা করবো, হচ্ছে কুকি। তো কুকি আসলে কি করে? কুক মানে রান্না করে রাখে। তো সে কি রান্না করে রাখবে? হ্যাঁ, পিএইচপির চমৎকার অসাধারণ একটা মেকানিজম। এ মোটামুটি সার্ভার ছাড়া ইউজারের ইনফরমেশন, যেমন আমরা যখন একটা ব্রাউজারে আসি, ব্রাউজারে আসার পরে তো আমাদের এই ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি ব্রাউজ করে, তো পিএইচপি লার্ন, তো এইখানে যদি কেউ ব্রাউজ করে, ব্রাউজ করার পরে সে কি করবে? সে এখানে আসবে, ব্রাউজ করো, সাথে সাথে আমি তার কিছু ডাটা আমি এখানে সেভ করে রাখতে পারবো। এইটার মাধ্যমে কুকি মানে এই ব্রাউজারে সেভ করে রাখবো, তার কিছু ডাটা তার ব্রাউজারে সেভ করে রাখবো। সে যখন আবার আমার সাইটে হিট করবে, তখন তাকে যেন আমি চিনতে পারি যে সে কে আসছে। ওকে, এইটাতে মূলত কুকির মাধ্যমে করা হয়। মানে হচ্ছে যে আমি একই কম্পিউটার দিয়ে যদি বারবার কোনো রিকোয়েস্ট আসে বা সেই রিকোয়েস্টটা কোন ইউজার করতেছে, এইগুলোকে আমরা আমাদের সার্ভারে সংরক্ষণ করে রাখে, ম্যাচ করে সেটা আমরা কম্পেয়ার করতে পারি। ওকে, খুবই কুকি চমৎকার একটা মেকানিজম। যেমন আমার একটা সিস্টেম বানালাম, যে সিস্টেমে সে লগ ইন ইউজার আছে বা হলো যে রেজিস্ট্রেশন, লগ ইন করার পরে সেই ইউজারকে তার কুকিতে রেখে দিব। এবং মনে করেন যে সে 3 দিনের ভিতর, যেমন আমরা যদি সাধারণত দেখেন, খেয়াল করেন, আমরা যখন ফেসবুকে লগ ইন করি, ফেসবুক লিখি, সাথে সাথে কিন্তু আমার আইডিতে লগ ইন করাই দিচ্ছে, রাইট না? আমি কিন্তু লগ ইন করতে হয় নাই, তার মানে সে কিন্তু আমার এখানে কুকিতে আমার ডাটাটা রেখে দিছে। বা সে কোন মেকানিজম করে সেটা আমি জানি না, এটা একটা মেকানিজম কুকি দিয়ে করা যেতে পারে। তো রেখে দেয়, তো যতক্ষণ আমার ডাটা ব্রাউজারে থাকে আমার সিস্টেমের, তো আমি তাকে দাবা অ্যাক্সেস দিতে পারি। আমি যদি ফেসবুক যদি অন্য কম্পিউটারে বা অন্য ব্রাউজারে যে লেখি, তাহলে কিন্তু আমার সরাসরি লগ ইন করতে দিবে না, আমার আইডিটা লগ ইন থাকবে না। তো এরকম অসাধারণ কিছু ফিচার আমরা করতে পারি। তো চলুন কথা কম বলে এবার একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে মনে হয় বিষয়টা আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম বুঝিয়া না বুঝিয়া একটা এখান থেকে যদি মনে করেন একটা ফোল্ডার নেই, হ্যাঁ ফোল্ডার নিলাম, ফোল্ডার নিলাম হচ্ছে এই অথ নামে একটা ফোল্ডার নিলাম। অথের ভিতরে মানে অথেন্টিকেশন, ওকে, অথের ভিতরে একটা ফোল্ডার নিলাম, এলো যে login.php নামে একটা ফাইল নিলাম, login.php নামে একটা ফাইল আমি নিলাম, আপাতত আর কি নিলাম আর কি, আপনিও নেন, সমস্যা নেই, যে কোনো নামে। এখন পিএইচপি যে কুকি মেকানিজম, তো পিএইচপিটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আমি আবারও বলছি যে পিএইচপির বিল্ট ইন ফাংশনগুলো যদি 1000+ ফাংশন আছে, আমাদের এইগুলোই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের পাওয়ার। তো এই যে সেট কুকি, প্রথমে আমাদেরকে যে কোনো জিনিস আগে কাউকে ভালোবাসতে হয়, তারপর সে আমাকে ভালোবাসা দিবে, গিভ অ্যান্ড টেক। তো প্রথমে সেট করতে হবে, তারপরে মূলত গেট করতে হবে। তাহলে সেট করার জন্য যে আমি আমার ইউজারের যে এইখানে যে লগ ইন করলো, তার ইউজারটা এখানে রেখে দিব, তার ইনফরমেশন এখানেই সেট করে রাখবো। তাহলে সেট করতে হলে প্রথমে কি করতে হবে? সেট করার জন্য পিএইচপি আমাদের একটা মেকানিজম দেয়, একটা বিল্ট ইন ফাংশন দেয়, তার নাম হচ্ছে সেট কুকি নামে একটা ফাংশন সে আমাদেরকে দেয়, প্রোভাইড করে। তো এই ফাংশন যখন প্রোভাইড করে, তখন সে ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার আছে। তো ফাংশনের প্যারামিটার প্রায় 7টার মতন প্যারামিটার সম্ভবত আছে। তো প্রথম যে প্যারামিটারটি আছে, সেই প্যারামিটারটি হচ্ছে নেম, এবং এটা হচ্ছে কমন, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এই প্যারামিটারটা কি প্যারামিটার সে মূলত দেয়, আর কিছু অপশনাল প্যারামিটার আছে যেগুলো দিতেই হবে। এখন দেখেন, যখন আমি এইটাকে একটু রান করি, হ্যাঁ, অথের ভিতরে লগ ইন, তো আমি এখানে আসলাম login.php হিট করলাম। এখন দেখেন যে বলতেছে যে একটা আর্গুমেন্ট তোমাকে পাস করতে হবে। তাহলে কুকিতে যখন আমরা কাজ করি, তখন কুকি আমাদের প্রায় 7টা আর্গুমেন্ট সে নেয়। তো আর্গুমেন্টগুলো এখানে আমি একটু লিস্ট ডাউন করি, তাহলে মনে হয় বিষয়টা ভালো হবে। প্রথমে কুকির একটা নেম সেট করতে হবে, বা একটা আমাদের দেওয়া যে কোনো একটা নেম সেট করতে হবে, মানে হচ্ছে ভেরিয়েবল সেট করতে হবে, রাইট? এরপরে ভেরিয়েবল বলতে পারি, বা এটা নিয়ে আবার রাজনৈতিক কেউ স্ক্রিনশট কেটে নিয়ে রাজনীতি করার কিছু নেই, আমি বোঝানোর সুবিধার্থে বললাম যে একটা নেম সেট করতে হবে, ভেরিয়েবল নেম। এরপরে তার ভ্যালুটা কি হবে, সেই ভ্যালুটা সেট করতে হবে, ফাইন। এরপরে সেট করতে হবে যে এই নেম এবং ভ্যালু এইটা কতক্ষণ থাকবে, এক্সপায়ার
এক্সপায়ার ডেট টাইম দিতে হবে, এরপরে প্যাথ দিতে হবে, এরপরে ডোমেইন নেম দিতে হবে। ওকে, মানে আরো থাকবে আর কি, ডোমেইন নেম, এরপরে হচ্ছে সিকিউর এগুলো সব অপশনাল, এরপরে HTTP অনলি, এরকম কিছু বিষয় আছে। তো যাই হোক, প্রথম তিনটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করব। তো এই যে নেম, ভ্যালু, এক্সপায়ার ডেট, প্যাথ, ডোমেইন, সিকিউর অ্যান্ড HTTP অনলি, এই প্যারামিটারগুলো সে প্রথমে নিতে পারে। তো এই প্যারামিটারগুলো আস্তে আস্তে আমরা চেকার চেষ্টা করি। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি, প্রথম প্যারামিটার হচ্ছে নেম, কি একটা নেম আমরা সেখানে সেট করে দিব, রাইট? তো এখন এখানে কুকি নেমটা আমি যেমন সেট করছি, যেমন সেট করার যদি চেষ্টা করি, কুকি নেম মামা নামে একটা সেট করে রাখতেছি। দেন পরবর্তী স্টেপে আমাদেরকে কি বলতেছি, পরবর্তী স্টেপে আমরা দেব হচ্ছে ভ্যালু কি হাদি জামান। ওকে, আমাদের মামাকে হাদি জামান, ফাইন। এখন এই হাদি জামানটা কতক্ষণ থাকবে, কতক্ষণ এক্সপায়ার হবে। আমি এখানে যদি এক্সপায়ারটা দিতে হবে অপশনাল, যদি এক্সপায়ার না দিই সে কখনই এখানে এক্সপায়ার হবে না। এখন যদি আমি এই ব্রাউজারে এই জিনিসটা হিট করি, তাহলে হাদি জামানটা কিন্তু আমার ব্রাউজারের কুকিতে সেট হয়ে রয়েছে, ব্রাউজারের কুকিতে সেট হয়ে আছে। এই মামা ইকুয়াল হাদি জামান, এটা সেট হয়ে আছে। এখন নেক্সট আমাদেরকে জানতে হবে এই সেট যে কুকি করলাম, এই কুকিটা কি করে আমরা নিতে পারি। তো আমরা যখন সুপার গ্লোবাল ভেরিয়েবল আপনাদেরকে দেখিয়েছি, গ্লোবাল ভেরিয়েবলের কথা মনে আছে? ওকে, সুপার গ্লোবাল যখন দেখিয়েছিলাম, একটু যদি যাওয়ার চেষ্টা করি, সুপার গ্লোবাল দেখছেন, এই যে মানে সুপার গ্লোবাল, তখন বলেছিলাম কি আন্ডারস্কোর কুকি, রাইট? অ্যাবসলিউট রাইট। এখন আমরা এই কুকিটাকে যদি একটু দেখার চেষ্টা করি, ইকো $_ কুকি, এই কুকির ভিতরে আমরা পাস করে দেব আমাদের এই নেমটাকে। ওকে, এবার আমরা যদি এখান থেকে নেমটা পাস করে দেই, তাহলে আমরা একটু দেখি যে আমাদের ভ্যালুটা আসে কি না। এই দেখেন আদি যেমন শো করছে, তার মানে আমরা এলএসএনে বোঝার চেষ্টা করলাম। এটা কিন্তু আমার এই ব্রাউজারটাই থাকবে, যদি কি না এখান থেকে কোনো এই একই লাইন যদি আমি কপি করে অন্য একটা ব্রাউজারে আমি ওপেন করি এন্ড পেস্ট করি, তাহলে কিন্তু আসবে মধ্যনয় করে না, সে বলবে আনডিফাইন মামা। দেন পরবর্তী হিটে আবার আসবে, কারণ প্রথম হিটে তো সেট হয়ে গেছিল, দ্বিতীয় হিটে সে আমাকে দেখাই দিচ্ছে, রাইট। এখন যদি এখানে যাই, সে কি মামা জিনিসই হাদি, কি আসবে হাদি। এবার যদি এখানে যাই, দেখেন সে হাদি কিন্তু আসবে না। কেন হাদি আসবে না? কারণ অলরেডি মামা ইকুয়াল হাদি জামান সেট করা আছে। আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি আবার এখানে আসলাম, নতুন করে একটা প্রাইভেট ট্যাব নিলাম, হিট করলাম, প্রথম দেখেন আনডিফাইন করছে, এন্ড যদি রিলোড দেই দেখেন আসছে কি হাদি, কারণ তাকে সেট করে দিয়েছি কি হাদি সেট করে দিয়েছি, বুঝছেন? তো তার জন্য কিন্তু একই মামা, কিন্তু তার জন্য হাদি। আবার আমার যে আগের ব্রাউজারে আমি সেভ করে রাখছিলাম হাদি জামান, এখানে হাদি জামানি দিচ্ছে, দেখেন এখানে হাদি জামানি দিচ্ছে, বাট ওই যখন চেঞ্জ হয়ে গেছে, তো কুকি সেট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই ব্রাউজার ভেদে বিভিন্ন তথ্য একই জায়গায় রাখবো, যার ব্রাউজারে তার কুকিগুলো বা তার বিষয়গুলো সেভ করে রাখতে পারি, ম্যাচ করাইতে পারি। এটা জাস্ট হালকা করে বোঝানোর চেষ্টা করলাম। তো বোঝানোর চেষ্টা করলাম, আপনারা প্র্যাকটিস করবেন। নেমটা কিভাবে দেয় নেমটা দেখালাম, অ্যান্ড ভ্যালুটা কিভাবে দেয় সেটা দেখালাম, অ্যান্ড সেই ভ্যালু নেমটা কল করে কিভাবে ভ্যালুটা পেতে পারি সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করলাম। অ্যান্ড কয়েকটা ট্যাবে আপনারা ওপেন করে দেখবেন যে ঠিকঠাক মতন এক একটা ট্যাবে এক একটা ভ্যালু আমাদেরকে দিতেছে কি না। ওকে, নেক্সট পার্টে আমরা এইটার এক্সপায়ারটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।